ব্যারাকপুরের মাটিতে এই মুহূর্তে আমরা রয়েছি। বিজেপির প্রচার শুরু হয়ে গেছে ব্যারাকপুর থেকে। বিজেপির প্রার্থী কৌস্তব বাগচি রয়েছেন আমাদের সঙ্গে। কৌস্তব দা, কি মনে হচ্ছে এবারে হাওয়া কেমন? 50,000 ভোটে জিতবো ব্যারাকপুর থেকে। এটা কিন্তু আমার ওভার কনফিডেন্স না, এটা হচ্ছে মানুষের আস্থা, মানুষের আবেগ, মানুষের উচ্ছ্বাস, তারই প্রতিফলনে এই কথাগুলো বলছি। দেখুন, সেটা ব্যাপার হচ্ছে মানুষ বাড়ির লোক থাকতে বাইরের লোককে খোঁজে না। এখানে ব্যারাকপুরের ভূমিপুত্র হিসাবে মানুষ আমাকে প্রচণ্ড পছন্দ করছে। মানুষ বলছে আর যাই হোক, কিছু না হলে যদি দুটো বকতেও হয় শাসন, আমি ওদেরকে সেইভাবে, আমি ব্যারাকপুরের সবাইকে সেই অধিকারটা দিয়েছি। কি মনে হয় কৌস্তব বাবু, যে এবারের এই যে আপনি প্রচার করছেন, মানুষের কাছে যাচ্ছেন, সাড়া কেমন পাচ্ছেন? অভূতপূর্ব সারা। মানুষ বাড়ির লোক থাকতে বাইরের লোককে খোঁজে না। আমার তো বাইরে কোথাও চলে যাওয়ার ব্যাপার নেই, ব্যারাকপুরেই আছি। মানুষের দুঃখ দুর্দশা যাই থাক না কেন, অভাব অভিযোগ যাই থাকুক, আমার কাছে এসে মন খুলে কথা বলতে পারবে। আর আমার বাড়ি অবাহিত দ্বার, চিরকালই। সবাই যে কোনো সময় আসতে পারে এখানে, কাউকে কোনো আটকানো হয় না, কিছুই হয় না, সবাই সব সময় আসতে পারে। তো সেই ক্ষেত্রে মানুষের একটা ভরসা আছে, এই যে কিছু না হোক বাড়ির সামনে পাবো, হাতের কাছে পাবো। আর মানুষ আমাকে সবসময় দেখেছে, জানে যে আমি অন্যায়ের সাথে কোনোদিন আপোষ করিনি বরাবর। সেটা যে কোনো অভয়ার এই আন্দোলন থেকে শুরু করে যে কোনো কিছু নিয়ে আমি কোনোদিন অন্যায়ের কাছে মাথা নত করিনি, আমি কোনোদিন অশুভ শক্তির কাছে মাথা নত করিনি। তো সেই ক্ষেত্রে মানুষের আমার প্রতি একটা মারাত্মক ভরসা আছে, এবং মানুষ আমাকে ব্যারাকপুরের ছেলে হিসাবে, ব্যারাকপুরবাসীরা আমাকে খুব ভালোবাসে। তো এইটা আমার কাছে একটা খুব বড় পাওনা। তো সেই ক্ষেত্রে আমি একদম 100% আশাবাদী আমার জয়ের ব্যাপারে। তো এই যে ব্যারাকপুর এলাকা শিল্পাঞ্চলের একটা জায়গা, কিন্তু বারবার এই অভিযোগটা আসে যে শিল্পাঞ্চলের উন্নত ব্যারাকপুর এখন আর সেভাবে শিল্পোন্নত নেই। তো সমস্যাগুলো কোথায়? কেন ব্যারাকপুরের শিল্প হারিয়ে যাচ্ছে? যদি আপনি বিধায়ক হন এখান থেকে, তাহলে যেখানে যেখানে কলকারখানার জমি সেখানে ভেঙে ওখানে মাঠ করে দেওয়া হচ্ছে, এবং সেখানে টিটাগড় উৎসব হচ্ছে। কারো দুদিন পরে ওখানে রিয়েল এস্টেটের প্রজেক্ট হবে। মানুষের চোখের জলের উপরে দাঁড়িয়ে তৃণমূল নেতারা নিজেদের পকেটে পয়সা ভরে যাচ্ছে। তা আমি বলেছি, মজদুরদের বা মিল মজদুরদের হোক বা শ্রমিকদের হোক বা যেই সমস্ত গরিব মানুষদের হোক, আমার কাছে তাদের স্বার্থটা সবার আগে। আমি এখানে কোনো কম্প্রোমাইজ করব না। আর আমি তো বলেছি যে আমাদের সরকার এলে এবং আমি এইখান থেকে বিধায়ক নির্বাচিত হলে ব্যারাকপুরের মানুষের, নমস্কার, ব্যারাকপুরের মানুষের ঘুম ওই সকালবেলায় কারখানার হুটারেই ভাঙবে। এটা আমার প্রতিজ্ঞা, এটা আমার শপথ। বাবু তাই বন্ধ। নমস্কার, আমি বিজেপির প্রার্থী কৌস্তব বাগচি, একটাবার সুযোগ দেবে। নমস্কার। আরও একটা বিষয়, এখানে বেশ কিছু ওইদিকের কিছু গলি আছে যেখানে এই আবেগ, এই উচ্ছ্বাস, আমি এটা ব্যারাকপুরের ছেলে হিসাবে আমার প্রতি সবার এই আবেগ, এই উচ্ছ্বাসটা মারাত্মক। মানে সবাই বলছে তো যে দূরের মানুষ দূরে থাক, ঘরের ছেলে কৌস্তব বিধানসভায় যাক। এবারে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক মাস্টার স্ট্রোক দিয়েছেন, এই যে ভাতা বাড়ানো, টাকা বাড়ানো। উনি মাস্টার স্ট্রোক আর যেই স্ট্রোকই দিন না কেন, কোনো মাস্টার স্ট্রোক উনাকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রীর মসনদে বসাতে পারবে না, নিশ্চিত থাকুন। মানুষজন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, এই রাজ্যে তৃণমূলের সরকার 2026 সালে আসছে না, আসছে না, আসছে না। নমস্কার, ভালো থাকবেন। আমি বিজেপির প্রার্থী কৌস্তব। একাংশের মানুষ, ব্যারাকপুরের মানুষ বলছে যে ভাতাটা দরকার, কারণ সংসার চালাতে গেলে ভাতার টাকাটা তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো আমরা এটা ভাতা বলে ওইভাবে দেখতে চাই না। নমস্কার কাকিমা, আমি বিজেপির প্রার্থী কৌস্তব, একটাবার সুযোগ দেবেন 5টা বছরের জন্য। কেন? ফর্ম 6 আমাদের কবে 24 সালে ভোট দিয়েছিলেন তো? তাহলে আপনাদের ফর্ম 6 ফিল আপ করেছেন? এইবারে ফর্ম 6 ফিল আপ করেছেন? অ্যাকনলেজমেন্ট, না না, নাম কেটে যাওয়ার পরে ফর্ম 6টা ফিল আপ করেছেন? অ্যাকনলেজমেন্ট নাম্বারটা দিন। ওই যে অ্যাকনলেজমেন্ট নাম্বারটা আছে, এখানে আমাদের কে আছে বাবুদা? এখানে সম্পাদি দিদি আসবে, দিদি বলে দেবে, উনি সব আমাদের কাকিমা বলছি, শুনুন আমার কথাটা।
ওই যে অ্যাকনলেজমেন্টটা, ওই অ্যাকনলেজমেন্ট যেটা দিয়েছে ওইটা ওনার সাথে দিয়ে দেবেন, আজকেই দিয়ে দেবেন। অনলাইনে যেটা ফিল আপ করেছেন, অনলাইনে তো নিচ্ছে না। 6 নম্বর ফিল আপ হয়নি। বিয়ে হয়েছে অনলাইনে, তো ইয়ে চেঞ্জ হয়ে গেছে। ফর্ম ফিল আপ কি ফর্ম 6 কি ফিল আপ হয়েছে? ডিওর কাছে গিয়ে দিয়েছি, ফর্ম ফিল আপ করেছি, এসডি অফিসে গিয়ে দিয়েছি, সব করেছি। তাহলে হার্ড কপি যদি করতে হয় বিশাল, ওই ফর্ম 6 এর ওটা দিয়ে দাও। এই বুথে ওনার নাম আছে কিনা লিস্টে দেখে না, আছে নিশ্চয়ই থাকবে। দুজনের নাম আছে তো। ওটা বলছি না, নাম বাদ যাওয়ার তালিকা ওইটা একটু দেখে নাও, নাম আছে কিনা, থাকলে ওই লিস্টটা দেখে। ঐন্দ্রিলাহর বিশ্বাস। আপনি একটু যোগাযোগ করুন, এটা তাড়াহুড়ো করে করুন, এই বেশি দিন আমরা কি করে করব? আমরা তো লিগ্যালি আমরা আমার কাছে চলে আসবেন, যোগাযোগ করুন, আমরা আসবো, আমরা এসে আমরা আপনাকে দেখে এটা করব, এটা দেখে করব। একটা জেনুইন ভোটার হতে যাবে না। আসলে যেটা হয়েছে আমি আপনাদের বলছি, বিশেষ করে অনেক বহু জায়গাতে একদম টার্গেট করে কিছু কিছু জায়গাতে দুটো একটা করে হিন্দু মানুষজনদের ভোট কাটা হচ্ছে, ইচ্ছা করে এই বদমাইশিগুলো করে, যাতে অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ লাগে। এবং এইটা তো উদ্দেশ্যটা কিন্তু এসআইআর এর কোনো হিন্দু মানুষজন যারা মানে অরিজিনাল বসবাসকারী তাদের নাম বাদ দেওয়ার নয়, মৃত ভোটার যারা এই রাজ্যে থাকে না, ডবল এন্ট্রি ভোটার, আর যারা অনুপ্রবেশকারী, এই ছাড়া কিন্তু কাউকে বাদ দেওয়ার উদ্দেশ্য না, ইচ্ছা করে এরা বেছে বেছে বদমাইশি আমরা এসব জানি না। আমরা আপনি ভোটার হবেন, আপনি ফর্ম 6 টা ফিল আপ করুন। আমার মেয়েটা ওটাই বললাম, ফর্ম 6 ফিল আপ করুন, করে সম্পাদি এটা আজকেই করুন, আজকেই করুন। আপনি আমার বাড়িতে আসবেন, আপনার নাম্বারটা আমাকে দিন। দিদি নাম্বারটা নিয়ে নিন, নাম্বারটা নিয়ে দিদি নাম্বারটা নিয়ে নিন, কথা বলে নিন। কাকু নাম্বারটা দিয়ে দেবেন, কথা বলে নেবেন। নমস্কার, আমি পৌঁছলাম। ভালো না হলে 32টা ভোট আমরা দেব না, আমাদের দুটো ফ্যামিলি। না ওটা আমরা দেব না, আমি তো বলছি আমরা কাউকে ভোট দেব না, এটা তো প্রশাসনিক সিদ্ধান্তের ব্যাপার, এটা তো আমরা কেন ভোট দেব? ঠিক করেছিলাম এবারে দেবই না। আমরা দেব না। আমাদের ভোট দিয়ে আমাদের কি 32 হচ্ছে? ভোটার্স, 32 মানে আমার শ্বশুর বাড়িতে দেখুন অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, এরা অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশনস গুলোকে কাজ একটু এদিকে আসবেন, একটু এদিকে আসবেন। 2002 সালে কি legal সমস্যাটা voter। কি হয়েছে? আমার মেয়ে বিধানসভায় ভোট দিয়েছে, বিধানসভায় ভোট দিয়েছে। আমরা 2002 সালে আমরা দুজনেই ভোট দিয়েছি, হাজব্যান্ড ওয়াইফ। ও তো তখন জন্ম হয়নি, ও ভোট দেয়নি তখন। 2002 সালে লিগ্যাল ভোটারও, হ্যাঁ। কিন্তু সমস্ত ডকুমেন্টস আছে। মেয়ের যেহেতু বিয়ে হয়ে গেছে, টাইট সারনেম চেঞ্জ হয়ে গেছে ওর। এখন সারনেমে চেঞ্জ হওয়ার পর আমাদের লিগ্যাল ভোটার আমরা হওয়া সত্ত্বেও ওর নাম আসে। তার জন্য যেখানে যেখানে যাওয়া দরকার সমস্ত কিছু। আপনি একটা কথা বললেন, 32 জন ভোট দেবেন না যদি না আপনার মেয়ে ভোট দিতে পারে। হ্যাঁ, কেন দেবো আমরা? 2002 সালে আমরা লিগাল। আমার শ্বশুর শাশুড়িদের জেনুইন ভোটার, তাদের নাম আছে। তারপরে আমার দিক দিয়ে আমার বাবা মার ভোটের নাম আছে, আমার বাবা মার ভোটের নাম আছে। তা সত্ত্বেও আমাদের আসেনি। আমরা ডিও অফিসে গেছি বারাসাত, আমরা এখানে প্রশাসনিক ভবনে গেছি, ফর্ম 6 ফিল আপ করেছি, সমস্ত কিছু করেছি। ফর্ম 6 এর অ্যাকনলেজমেন্টটাও দেবেন, যেটা অ্যাকনলেজমেন্ট আছে, যেটা ফিল আপ করেছেন ওটা দিন, আমরা ওটা কথা বলছি প্রশাসনিক স্তরে। এরকম বহু মানুষের ক্ষেত্রে হয়েছে, সেটা আমরা যথাযথভাবে চেষ্টা করছি যাতে আমরা নিজেরা এসে সম্পাদি আসবেন, সম্পাদি আজকের দিনে তো আপনাদের সবাইকে দেখতে পাই, যেই ভোটটা হয়ে যায় আমরা তো আর কাউকে দেখতে পাই। দেখুন তো আমাদের রাস্তাঘাটের অবস্থা। আচ্ছা, আপনি আমাদের যে বলছেন আমাদের কি কাজ করার সুযোগ আছে? আমি তো আমার আপনি তা বলছি না, জানার প্রয়োজন নেই না। আপনি যখন বলছেন আমরা ভোট দেবো, যে আসবে সেই দেখি কিছু কাজ করে। না তা বলছি না। আপনারা কি একবারও সুযোগ দিয়েছেন কাজ করার? আপনার সুযোগ দেয়নি, কে বলছে? আপনি কাকে ভোট দিয়ে আপনি কি জানেন? ওটা বলছেন না, মানে একটা ভোটে ও তো আপনি আমার কথাটা বুঝতে পারছেন না। আপনারা মানে মানুষজন, হ্যাঁ, মানুষজন সবাই মিলে যদি ভোট দিয়ে আমাদের এনেছেন, আমরা যদি থাকতাম ক্ষমতায়, আপনাদের এই রাগের কারণটা খুব যথার্থ। পরিষেবা না পেলে মানুষ ক্ষুব্ধ হবে, এটা খুব স্বাভাবিক কারণ। এই জলটা তো গত বছর আসলো না, ড্রেন না, আপনি একবার শুনে নিন, আমি একটু বলে নিই। এলাকায় আমরা ট্যাক্স দিই। আমি আপনাকে বলছি কথা, মিউনিসিপ্যালিটিটা কারা চালায়? যেই চালাক, আপনার যেই চালাক, যে আসে সেই তো কাজ করে না। এর আগে তো সিপিএম ছিলেন, কাজ করে। তা বলছি না, এখন টিএমসি আছে, যে কাজ করছে না, কাকে দেব ভোট? এখন আপনার তো এইটা ছাড়া তো আপনাকে তো ভোটটা না দিলে নাগরিককে তো ভোট দিতে হবে। আপনার এই পরিষেবার কথাটা যখন আমার মেয়ের লিগ্যাল ভোটার, ওর কেন নাম উঠবে না? সেটা তো রাজনৈতিক দলের কাজ না, এটা ইলেকশন কমিশনের কাজ। তো সেটা আপনারা দেখে নিন। আমরা যত সম্ভব আমরা চেষ্টা করছি। আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আমরা তো মানুষ ভোট দিয়ে আমাদের সরকারে আনিনি। যদি সরকারে আনতো, আপনাদের এই রাগের কথাগুলো যথার্থ। সবাই প্রতিশ্রুতি দিয়ে যায় ভোটের আগে, কিন্তু কেউ পালন করে না। আপনি ফিউচারিস্টিক তা বলছি না, আপনি কি সুযোগ দিয়েছেন? মানুষ তো না পরখ করে বললে তো লাভ নেই। সবাইকে তো বিশ্বাস করে আনা হয়। এর আগে টিএমসি কে আপনি এই রাজ্যটা সিপিএম কে আনা হয়েছে, সে করেনি। এবার বিজেপি আসবে, সেও কি করবে তা জানি না। একজন আসবে কিনা আমি সেটা জানি না। আমার কথা যদি আসে, আপনি আমার কথাটা শুনে নিন। আপনি আমার কথাটা একটু শুনেন। সেটা হচ্ছে, একজন মাস্টারমশাইয়ের কাছে 10টা ছাত্র পড়ে, একজন ফেল করে গেলে কি মাস্টারমশাই পড়ানো ছেড়ে দেয়? কেন ছাড়ে?
এই যুক্তিটাই আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি। একটা বার যেই সমস্ত রাজ্যে ভারতীয় জনতা পার্টি আছে সেই সমস্ত জায়গার ডেভেলপমেন্টের আজকে আমাদের যেই রাজ্যে আছে, তো গুজরাটে গিয়ে দেখে আসলাম কয়দিন তাহলে? আমি এক মাস আগেই ঘুরতে তাহলে? গুজরাট দেখেছি খুব ভালো উন্নতি গুজরাটের রাস্তাঘাট খুব দেখেছি তাহলে? মডেল আমি সেটাও জানি সেটাই আমরা। বললাম, দেখে গুজরাট তো আসি। আপনি নিজে মুখে দেখেছি, বলছেন হ্যাঁ, মডেল, দেখে এসেছি model। তাহলে এই রাজ্যে দিয়ে দেখুন একবার ভারতীয় জনতা পার্টিকে। আমরা উন্নয়নের আগে ক্ষেত্রে- না আগে দিয়ে দেখবো না, আগে মেয়ের নাম উঠতে হবে 26 আরে এটা তো আমাদের কাজ নয়। আপনি আপনি আমা- দেখুন আপনার প্রশাসনিক কর্তাদের বলুন আমরা তাদেরকে বলুন। আমাদের কথাটা বোঝার চেষ্টা করুন, নাম তোলার কাজটা কিন্তু আমাদের না, আমরা চেষ্টা জানি, করতে পারি। সেটাও জানি, কিন্তু সরকারে যে আছে সে তো দেখবে জিনিস। ইলেকশন কমিশনের সাথে সরকারের কিন্তু কোনো সম্পর্ক নেই। সবার সাথে সবার লিঙ্ক আছে, আপনি এই বললে হবে। নেই, সবার এটা সাথে আপনি সবার link। আবার সেই আপনি জিনিসটা বোঝার চেষ্টা করুন। আপনি যদি আপনার মতন বলেন, আমাদের তো এটা বোঝানোর চেষ্টা করুন। দেখবেন, চেষ্টা করবেন যাতে- নিশ্চয়ই, আমি তো ওই জন্য এটা বললাম ওঠে। যে অ্যাকনলেজমেন্টের যে হ্যাঁ, তাহলে- অ্যাকনলেজমেন্ট নাম্বারটা দিলে হ্যাঁ, নাম্বারটা দিয়ে ওটা দেবো। আমরা করতে পারি, ঠিক আছে, দিয়ে দেবো। ঠিক আছে? আর আমাদের কি আপনার নাম মিঠু হোক, হ্যাঁ মিঠু হোক। দেখবেন একটাবার আমাদের সুযোগ দিলে আমরা কাজ করতে পারবো, সুযোগ না দিলে আমাদের তো কাজ করার কোনো মানে জায়গাই নেই, স্কোপই নেই কাজ করার। এই আজকে যখন আপনারা আসছেন, এরপরে নির্বাচনে যদি জিতে আসেন, তাহলেও যদি এরকম ডোর টু ডোর আসেন, তবেই তো আপনাদের সিম্প্যাথিটা আসবে না। তখন তো আর আপনাদের দেখতে পারি না, আপনাদের কাজ পর্যন্ত আমরা গিয়ে পৌঁছাতেই পারি না। তৃণমূলের বিধায়ক কি এখানে আসে? কেউ আসে না, কেউ আসে না, কেউ আসে না। কি তৃণমূল, আগে সিপিএম, কেউই আসে না বাড়ি বাড়ি, কেউই বাড়ি বাড়ি আসে না। তাহলে এবার কি পরিবর্তনটা চাইছেন? পরিবর্তন তো প্রত্যেক 5 বছর পর পর প্রত্যেকে পরিবর্তন হওয়া দরকার, যেই আসুক। আমি তো সেটাই চাই, কাউকেই দীর্ঘস্থায়ী রাখা প্রয়োজন নয়, 5 বছর পর পর চেঞ্জ, কাউকেই রাখা উচিত নয়। আসছি একটাবার, আপনারা এই আপনাদের রাগ এবং ক্ষোভটা খুব যথাযথ, আপনারা এই রাগ এবং ক্ষোভটা খুব যথাযথ। আমি এইটুকুন আপনাদের একটা কথা বলে গেলাম, সেটা হচ্ছে বৃক্ষ তোমার নাম কি ফলানু পরিচয়। আমি এর থেকে বেশি কিছু বলবো না। এই যে কথাটা উনি বললেন, 5 বছর তো মানুষের একবার সুযোগ দিয়ে না হলে পাল্টে দেবেন, এটা আপনাদের উপরে সম্পূর্ণ। সেটা তো আমরাই বলছি, 5 বছর পর সবাইকে একদমই তাই, সেটাই আমি আপনাদের বলবো। ওনারা তো এত বছর করলেন, আপনি চেঞ্জ দরকার, ঠিক নিশ্চয়ই আছে। চেঞ্জের দরকার, চেঞ্জ হোক। নমস্কার, কিন্তু দেখবেন নিজেরই কাজকর্ম আর অ্যাকনলেজমেন্ট নাম্বারটা দিয়ে দেবেন। যদিও ইলেকশন কমিশন তো আমরা নই, আমরা তদবির করতে পারি, চেষ্টা করি, ঠিক আছে? এই যে দেখলেন একটা ক্ষোভ মানুষের মনের মধ্যে, কি বলবেন? খুব স্বাভাবিক কারণে মানুষের এই ক্ষোভটা, শাসক দলের উপরে মানুষ যে কি তিতিবিরক্ত এটা থেকে তো বোঝা যাচ্ছে। শাসক দলের উপরে এই ক্ষোভটা খুব যথাযথ, এবং তার জন্য আমি ওনাকে তো বললাম, এখানে কেউ আসে না, কেউ দেখা করে না। এবং দেখুন, আমাদেরকে উনি বলছিলেন এই বিষয়টা, আমি তাই ওনাকে বললাম যে আমাদেরকে তো কখনো ভারতীয় জনতা পার্টির সরকারও হয়নি, বা আমরা পৌরসভাও চালাইনি কখনো, তো সেই ক্ষেত্রে আমাদের সেই স্কোপটা নেই। এবং আমরা এই মানুষের প্রত্যেকটা ক্ষোভ, এই ক্ষোভের কথাটাই আমি আপনাকে বলছি, মানুষ প্রচণ্ড ক্ষুব্ধ, তারা পরিষেবা পায়নি। এবং এই যে নামগুলো বাদ যাওয়া, জেনুইন নাম বাদ যাওয়া, এটা তো সম্পূর্ণ তৃণমূল কংগ্রেস, এই রাজ্যের শাসক দল, তারা তাদের নিজেদের প্রশাসনিক ব্যবস্থাকে কাজে লাগিয়ে বেছে বেছে হিন্দু মানুষজনদের নাম বাদ দিয়েছে। ভোটার তালিকা থেকে বাদ যাওয়ার কথা অনুপ্রবেশকারীদের, মৃত ভোটারদের, ডবল এন্ট্রি বা ট্রিপল এন্ট্রি ভোটারদের, এই জেনুইন ভোটারদের বাদ দেওয়াটা ইচ্ছা করে মানুষকে আরও তিতিবিরক্ত করে তোলার জন্য। পাল্টা তো আরেকটা কথা, তৃণমূলের থেকে অন্যতম একটা কারণ আছে এই মানুষগুলোর বাড়ির নাম বাদ দেওয়ার অন্যতম কারণটা আপনি তো নিশ্চয়ই বুঝতে পারলেন, যে এরা পরিষেবা না পেয়ে এরা সরকারের উপর ক্ষুব্ধ। তাই খুব স্বাভাবিক কারণে এদের নামটা বাদ দেওয়া মানে হচ্ছে নিজেদের পিঠ বাঁচানো। এটা খুব সুচারুভাবে তারা করেছে। অন্যদিক থেকে তৃণমূলও তো বলে যে এটা আসলে ইলেকশন কমিশনের বিজেপির পুরোটাই গটআপ গেম। হ্যাঁ হ্যাঁ, তৃণমূল তো বলে এটা ইলেকশন কমিশনের বিজেপির গটআপ। প্রশাসনিক ব্যবস্থা তাদের, রাজ্য সরকারি কর্মচারীদের ব্যবস্থা রেখে সমস্ত কিছু করেছে। ইলেকশন কমিশনটা তো রাজ্য ইলেকশন কমিশন নয় যে তৃণমূলের কথায় উঠবে, তৃণমূলের কথায় বসবে। একটাবার সুযোগ দেবেন কাকিমা, একটাবার সুযোগ দেবেন। আমি কৌস্তাব, বিজেপির প্রার্থী, একটাবার সুযোগ, একটাবার আশীর্বাদ করবেন। তো এই বিষয়টা নিয়ে ইলেকশন কমিশন তো কেন্দ্রের বা রাজ্যের কাউরি না। খুব ভালো করে গণেশের মা, কাকিমা, কাকু এটা না চেনা আমি চিনি না, বলো তোমাদের সে তো জানি। বলো কিন্তু। তোর মা হ্যাঁ, কেমন আছে ভালো আছে, সেটা ভালো বল। আছে, ভালো ভালো আছে তো? বাবা ভালো আছে তো? বাবার সাথে দেখা হয়েছিল সেদিন। কাকু কেমন আছো? তোমাদের বাড়িটা এখানে করেছো? একটু বলো সবাইকে। কোথাও এই যে ভালোবাসা, এই যে বলছিলে যে তুমি ভূমিপুত্র, এই যে দেখে জড়িয়ে ধরছে, এটা তো ঘরের ছেলের ব্যাপার। আমার কাছে এখানে ভোট চাওয়া চাই নয়, অনেকের কাছে আমার আবদার। আমি তো বলছি এটা আবদার আমার, আর কিচ্ছু না।
পাড়ার ছেলে, আমি যখন ছোট ছিলাম না, মানে আমার বিকালবেলা ধরো খেলতাম দেলতাম বিভিন্ন জায়গায়, তার বাড়িতে ঢুকে পড়তাম, এই কী খাওয়ার আছে দাও তো, মানে এই টাইপের ছেলে ছিল। আমি গলিগালায় দাপিয়ে বেড়ানো ছেলে গোটা ব্যারাকপুর জুড়ে, বিশেষ করে পাড়ায় খেলাধুলা, এর বাড়ি চলে যেতাম, এর বাড়ি চলে যেতাম। আর আমি ছোটোবেলাতে খেতে ভালোবাসতাম, যাকে দেখো এই এটা খাবো ওটা খাবো, যার তার বাড়ি ঢুকে যেতাম। তো এইটা আমার একটা আবদার সুলভ জায়গা আছে সবার কাছে, এটা বাইরের লোকের থাকে না, এটা ঘরের লোকেরই থাকে। যদি বিধায়ক হন তখনও কি এভাবে ঘরে ঢুকে ঢুকে মানুষের সঙ্গে কথা বলা, মানুষের সমস্যাগুলো আমি শোনা? আমার স্বভাব চরিত্র আমার ছোটবেলা থেকে আজ অবধি বদলাইনি। আমি নার্সারিতে যখন স্কুলে যেতাম, সেই যে বাসের যে ড্রাইভার বা সেই যে বাসের খালাসি, আজকের দিন অবধি তাদের সাথে আমার যোগাযোগ আছে। আমি যখন স্কুলে যেতাম, নার্সারিতে যখন পড়তাম, আমার হাত ধরে প্রথম যে স্কুলে যে দারোয়ান আমার হাত ধরে ঢুকিয়েছিল, এখনও অবধি তার সাথে আমার যোগাযোগ আছে। আমি দেখলে তাকে, আমি যেমন আমার শিক্ষকদের পায়ে হাত দিয়ে প্রণাম করি, ওই দারোয়ান যিনি ছিলেন সেই সময়, সেই কাকুকে আজ অবধি আমি পায়ে হাত দিয়ে প্রণাম করি। আমি স্বভাব চরিত্র নিজের বদলাইনি এবং বদলাবও না। ঈশ্বর করুক যেন আমাকে কখনো দম্ভ না ছুতে পারে। এবারে প্রতিশ্রুতি কি কি দেবেন ভোটের ময়দানে? প্রতিশ্রুতি ওইসব আমার হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা বলার স্বভাবই নেই। আমি মানুষকে এইটুকুন বলতে পারি যে বৃক্ষ তোমার নাম কি, ফলেলু পরিচয়। এখানে সামনে যখন একটু ছেড়ে দিতে হবে, ব্যারাকপুরের সামনে মানুষের সাথে যখন কথা বলছি, বিশেষত যে সমস্ত জায়গাগুলো একটু বস্তি এরিয়া, যেটা আপনাকে আমি বলছিলাম যে শাখারিপট্টির ওই দিকটা যেখানটা রয়েছে, অনেকেই বলছেন যে সরকারি আসুক না কেন, আসল দরকার নমস্কার, ভাতার দিদি, আমি টাকাটা। কৌস্তব বাগচি, বিজেপির প্রার্থী। একটাবার সুযোগ চাই আপনাদের কাছে, একটাবার। কি বলবেন? মানুষ বলছেন যে আসল দরকার আমার সংসার চালানোর টাকাটা, ভাতার টাকাটা। কিভাবে দেখছেন? ভাতাটাকে, ওই ভাতা কথাটা বলাটা না খুব অপমানজনক। এগুলো সোশ্যাল বেনিফিশিয়াল লেজিসলেশন, এগুলো সোশ্যাল বেনিফিশিয়াল বিভিন্ন স্কিম। সরকার মানুষজনের আপলিফটমেন্ট করতে পারেনি বলে এটা সরকার নিজের ব্যর্থতা ঢাকতে টাকাগুলো দিচ্ছে। 1,500 টাকায় কি হয়? আমরা বলেছি লক্ষ্মী অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা করে দেওয়া হবে। আপনারা তাহলে তো একই টাকার কথা বলছেন। তো মানুষজনকে দিতে হবে। এই সরকার তো অর্থনৈতিকভাবে মানুষের কোমর ভেঙে দিয়েছে। মানুষগুলো বাঁচবে কি করে? মানুষগুলো বাঁচবে কি করে? কিন্তু যদি কোষাগারে টাকাই না থাকে তাহলে টাকাটা আসবে কোথা থেকে? সরকার চালাতে জানলে সব কিছু করা যায়। দেখুন, ভারতীয় জনতা পার্টি আসার পরে সরকার চালাতে কাকে বলে, কিভাবে চালাতে হয়, সরকারের রেভিনিউ জেনারেশন কি করে করতে হয়, এটা ভারতীয় জনতা পার্টি সরকারে আসলে বুঝতে পারবে। মমতা বন্দ্যোপাধ্যায় ছবি এঁকেছেন, গান গেয়েছেন, সব কিছু করেছেন। সরকারটা চালানো ছাড়া উনি সব কিছু করেছেন। তা আমরা তো বলছি সেটাই, যে সরকার কি করে চালাতে হয় বিজেপি আসলে আপনারা দেখতে পাবেন। একদম একটা শেষ প্রশ্ন করবো, এই যে এসআইআর নিয়ে বাংলায় এই যে ডামাডোল চলছে, সুপ্রিম কোর্টও বলছে এসআইআর নিয়ে এই যে ডামাডোল চলছে, সুপ্রিম কোর্টও বলছে যে বাংলায় যা হয়েছে এটা আর সমগ্র দেশের কোথাও দেখা যায়নি। স্বাভাবিক তো, কোনো রাজ্যে হয়নি। এখানে তো রাজনৈতিক স্বার্থে এই বিষয়গুলোকে ব্যবহার করা হয়, আর কোনো কারণ না, শুধু রাজনৈতিক। নমস্কার, আমি কৌস্তব, বিজেপির প্রার্থী। একটাবার সুযোগ দেবেন প্লিজ। চলো কাকিমা, একটাবার সুযোগ দেবেন। আমি কৌস্তব, বিজেপির প্রার্থী। একটাবার সুযোগ দেবেন প্লিজ। একদম একদম একদম, অর্থাৎ সব মিলিয়ে কথা তো আমরা বললাম কৌস্তব বাগচির সঙ্গে, এবারের বিজেপির প্রার্থী তিনি। তবে এই সব কিছুর মধ্যে কিন্তু একটা কথা পরিষ্কার, যে ব্যারাকপুরের মানুষ কি চাইছে। কারণ ব্যারাকপুরের মানুষের সঙ্গে যখন আমরা কথা বলছি তখন কিন্তু দুরকম কথা আসছে। কেউ বলছে যে পরিবর্তন দরকার, কেউ বলছে যে সরকার আছে সেই সরকারই ভালো। তবে অবশ্যই এর পরবর্তীতে দেখার যে ইলেকশনের রেজাল্টে, অর্থাৎ 4 মে রেজাল্টে ঠিক কী হয়। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, দেখতে থাকুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।